ভগবদ্গীতার এই বিশেষ আসরে আপনাদের স্বাগত। আজ আমরা সরাসরি চলে যাব কুরুক্ষেত্রের সেই ঐতিহাসিক যুদ্ধক্ষেত্রে, যেখানে এক চরম সংকটের মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ আর শোকে মোহমান অর্জুনের মধ্যে হয়েছিল এক গভীর কথোপকথন। চলুন গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগের মধ্যে দিয়ে আমরা ডুব দিই সেই শাশ্বত জ্ঞানের গভীরে। আজকের এই যাত্রাপথে আমরা দেখব কিভাবে অর্জুন তার গভীরতম বিষাদ থেকে ধীরে ধীরে জ্ঞানলাভের দিকে এগিয়ে চলেছেন। আমরা শুরু করব অর্জুনের সেই সংকটময় পরিস্থিতি দিয়ে, তারপর বোঝার চেষ্টা করব আত্মার অমরত্বের ধারণাটা ঠিক কী। এরপর আমরা হাঁটব কর্মযোগের পথে, জানব একজন স্থিতপ্রজ্ঞ মানুষের লক্ষণগুলো কি কি, আর সবশেষে কথা বলবো ব্রাহ্মী স্থিতি বা সেই দিব্য অবস্থা নিয়ে। একবার ভাবুন তো সেই দৃশ্যটা, কুরুক্ষেত্রের বিশাল রণাঙ্গনে দুই সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত। কিন্তু মহাবীর অর্জুন যখনই দেখলেন যে তার প্রতিপক্ষ আর কেউ নয়, তারই প্রিয়জন পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, তার মনটা গভীর দুঃখে একেবারে ভেঙে পড়ল। তার হাত পা কাঁপতে শুরু করল, তিনি পুরোপুরি দিশেহারা হয়ে গেলেন। অর্জুন তার হাতের প্রিয় গান্ডীব ধনুকটা নামিয়ে রাখলেন, শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করতে পারব না। নিজের আত্মীয়দের বিরুদ্ধে শস্ত্র ধরতে তার মন কোনোভাবেই সায় দিচ্ছিল না। এই কথা বলে তিনি হতাশ হয়ে রথের ওপর বসে পড়লেন। আর ঠিক এই গভীর বিষাদের মুহূর্ত থেকেই শুরু হয় গীতার সেই অমৃত সমান জ্ঞান। দেখুন, অর্জুনের এই সংকটটা কিন্তু শুধু একজন যোদ্ধার দ্বিধা নয়, এটা আসলে আমাদের সবার জীবনের একটা চিরন্তন প্রশ্ন। যখন কর্তব্য আর আবেগের মধ্যে লড়াই হয়, যখন মনে হয় সব পথ বন্ধ, তখন সঠিক সিদ্ধান্তটা নেওয়া যায় কিভাবে? এই বিশ্বজনীন প্রশ্নের উত্তরই তো লুকিয়ে আছে শ্রীকৃষ্ণের উপদেশে। বিষণ্ণ অর্জুনকে দেখে শ্রীকৃষ্ণ কিন্তু একটু হাসলেন। তারপর তিনি যে উপদেশ দেওয়া শুরু করলেন, সেখানে কোনো যুদ্ধকৌশল বা রণনীতির কথা ছিল না। না, তিনি কথা বললেন জীবনের সবচেয়ে গভীর, সবচেয়ে মূল সত্যটা নিয়ে, যা হল আত্মার শাশ্বত প্রকৃতি। অর্জুনের শোক দূর করার এটাই ছিল প্রথম পদক্ষেপ। কৃষ্ণ প্রথমেই যে বিষয়টা স্পষ্ট করে দিলেন তা হল দেহ আর আত্মার পার্থক্য। তিনি বললেন, এই যে আমাদের শরীর, এটা তো অনিত্য, মানে ক্ষণস্থায়ী, এটা নষ্ট হয়ে যায়, এর জন্ম আছে, মৃত্যুও আছে। কিন্তু এর ভেতরে যে আত্মা থাকে তা হল নিত্য, অবিনাশী, তার কোনো জন্মও নেই, মৃত্যুও নেই। যা অনিত্য তার কোনো অস্তিত্ব নেই, আর যা নিত্য তার কখনো বিনাশ হয় না। এই শ্লোকটা সেই পরম সত্যকে প্রতিষ্ঠা করে। এর মানে হল, শরীরকে হয়তো শেষ করে দেওয়া যায়, কিন্তু আত্মাকে কেউ বিনাশ করতে পারে না। আত্মা জন্মায়ও না, মরেও না, সে চিরকালীন, চিরনবীন। তাই অর্জুন যাদের মৃত্যু নিয়ে এত ভয় পাচ্ছেন, শোক করছেন, তা আসলে অর্থহীন, কারণ তাদের আসল সত্তা অর্থাৎ আত্মা তো অবিনশ্বর। এই গভীর ধারণাটাকে বোঝানোর জন্য শ্রীকৃষ্ণ কি সুন্দর একটা উদাহরণ দিলেন। তিনি বললেন, মানুষ যেমন পুরনো ছেঁড়া জামা পাল্টে নতুন জামা পরে, আত্মাও ঠিক সেভাবেই একটা পুরনো অকেজো শরীর ছেড়ে নতুন একটা শরীরে আশ্রয় নেয়। দেখুন, এই সহজ উপমাটার মাধ্যমে পুনর্জন্মের মতো একটা কঠিন বিষয় কত স্পষ্ট হয়ে গেল। আচ্ছা, আত্মা তো অবিনশ্বর, এটা না হয় বোঝা গেল, কিন্তু তাহলে আমাদের কাজটা কি? আমরা এই পৃথিবীতে কি করব? এই জরুরি প্রশ্নের উত্তর দিতেই শ্রীকৃষ্ণ আমাদের নিয়ে যান কর্মযোগের পথে। তিনি শুধু জ্ঞান দিয়েই থামলেন না, সেই জ্ঞানকে কাজে লাগানোর উপায়ও বলে দিলেন। কর্মযোগের মূল কথাই হল নিষ্কাম কর্ম। এর মানে কি? মানে হল ফলের আশা না করে, কোনো কিছুর প্রতি আসক্ত না হয়ে শুধু নিজের কর্তব্যটুকু করে যাওয়া। এখানে কাজটাই আসল, তার ফল নয়। কাজের সাফল্য আসুক বা ব্যর্থতা, দুটোতেই সমান থাকাই হল যোগ। আর এখানেই আসে গীতার সেই অত্যন্ত পরিচিত আর বিখ্যাত শ্লোকটা। শ্রীকৃষ্ণ বলছেন, কর্মণ্যেধিকারস্তে, মানে তোমার অধিকার আছে শুধু তোমার কর্তব্য কর্মে। কর্ম থেকে পালিয়ে যাওয়া কোনো সমাধান হতে পারে না। অর্জুন একজন ক্ষত্রিয়, তার ধর্ম যুদ্ধ করা, তাই যুদ্ধক্ষেত্র ছেড়ে যাওয়া তার জন্য উচিত নয়। কিন্তু ঠিক তারপরেই কৃষ্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা যোগ করলেন, মা ফলেষু কদাচন, মানে
কর্মের ফলের উপর তোমার কোনো অধিকার নেই, কখনোই না। নিজেকে কর্মফলের কারণ ভেবো না। যখন আমরা ফলের আশা ছেড়ে শুধু কর্তব্যের দিকে মন দিতে পারি, তখনই কিন্তু জয় পরাজয়, সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে আসল শান্তি পাওয়া যায়। শ্রীকৃষ্ণের এই সব গভীর কথা শোনার পর অর্জুনের মনে একটা স্বাভাবিক প্রশ্ন জাগল। তিনি জিজ্ঞাসা করলেন, হে কেশব, এই যে স্থিতপ্রজ্ঞ মানুষের কথা বলছো, মানে যার বুদ্ধি একদম স্থির অবিচল, তাকে চিনব কি করে? সে কেমন হয়? সে কিভাবে কথা বলে, কিভাবে বসে, কিভাবে চলে? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি মনের সব কামনা বাসনা ত্যাগ করেন। তিনি দুঃখে ভেঙে পড়েন না, আবার সুখেও ভেসে যান না। তার মধ্যে কোনো আসক্তি, ভয় বা ক্রোধ কাজ করে না। আর শেষে তিনি আবার একটা অসাধারণ উপমা দিলেন। বললেন, কচ্ছপ যেমন তার সব অঙ্গ প্রত্যঙ্গকে নিজের খোলসের ভেতর গুটিয়ে নিতে পারে, স্থিতপ্রজ্ঞ ব্যক্তিও ঠিক সেভাবেই নিজের ইন্দ্রিয়গুলোকে জাগতিক বিষয় থেকে গুটিয়ে নিতে পারেন। তো এই সব কিছুর শেষে এই জ্ঞান আর কর্মের পথ ধরে চললে কোথায় পৌঁছানো যায়? এই অধ্যায়ের একেবারে শেষে শ্রীকৃষ্ণ সেই পরম অবস্থার কথায় বর্ণনা করেছেন। এই অবস্থাকে বলা হয় ব্রাহ্মী স্থিতি বা দিব্য চেতনা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে পার্থ, এটাই হলো ব্রাহ্মী স্থিতি। মানে এই দিব্য অবস্থায় পৌঁছানোর পর মানুষ আর কোনো মোহ বা দ্বিধার মধ্যে থাকে না। এমনকি জীবনের শেষ মুহূর্তেও যদি কেউ এই অবস্থা লাভ করতে পারে, তাহলে সে এই জাগতিক সব বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে পৌঁছে যায়। গীতার এই জ্ঞান হাজার হাজার বছর আগের, কিন্তু আজকের এই ব্যস্ত অস্থির সময়েও এটা কি একইভাবে প্রাসঙ্গিক নয়? যে জগতে আমাদের মন সারাক্ষণ বিক্ষিপ্ত, সেখানে স্থিতপ্রজ্ঞা বা মনের স্থিরতা অর্জন করাটা কিভাবে সম্ভব? এই প্রশ্নটা আজকের দিনে হয়তো আমাদের সবার। এই প্রাচীন জ্ঞান আমাদের আধুনিক জীবনে কিভাবে পথ দেখাতে পারে তা সত্যি এক গভীর ভাবনার বিষয়।